বাংলায় যে ভাষায় আপনি মানুষ হচ্ছেন ওই ভাষায় আপনার সরল অনুবাদ, 3 নম্বরে শানে নজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এই 5টা নিয়ে আজ আমরা বাড়ি যাব, ঠিক আছে তো? তার ভেতরে অলরেডি আমরা তেলাওয়াত করেছি, 420টা নেকি পেয়ে গেছি। 2 নম্বরে আমরা সরল অর্থ জানলাম যে এতটুকু। এবার শানে নজুল, নবীজির ছেলেগুলো একটা একটা করে সব মারা গেল। কয়টা? হ্যাঁ, নবীর ছেলে 4টা। কই, আমি তো 3টা জানি। তয়ব, তাহের, কাসেম আর ইব্রাহিম। কিন্তু এক ছেলের নামই 2টা, তয়ব আর তাহের একটাই নাম, আর কাসেম একটা আর ইব্রাহিম একটা। আর কি ঘুমাচ্ছে? নবীজির এই শেষ সন্তান যেটা যখন মারা যায় ইব্রাহিম, তখন তিনি তার লাশ যখন পানি দিয়ে ধোয়াচ্ছিলেন তখন কাঁদছিলেন, কারণ তিনিও তো মানুষ। তিনি কি? অনেকে নবীকে ফেরেশতার উপরে তুলে ফেলে, নবী নূরের তৈরি। নবী যদি নূরের তৈরি হবে তাহলে তো ওনার তো কাঁদার কথা না, কারণ ফেরেশতারা দুঃখ বেদনা পায় না। পায়? নবী আমাদের মতো মানুষ ছিলেন, এই জন্য তিনি দুঃখ বেদনায় ভারাক্রান্ত হৃদয়ে কাঁদছিলেন। ছেলে মারা গেছে, আপনিও কাঁদেন না? কাঁদেন না? এতটুকু কমন সেন্স আসে না আপনার? আমি ব্যাখ্যায় আর গেলাম না, নবী নূরের তৈরি না মাটির তৈরি, ওটার ব্যাখ্যা আলাদা জিনিস আছে, দরকার নেই, পরে বলবো। এখন এতটুকু জানলাম যে নবীজি দুঃখ পেলে কাঁদতেন, আনন্দ পেলে হাসতেন। নাকি বানিয়ে বললাম? তিনি লাশ ধোয়ানোর সময় কাঁদছিলেন। এদিকে সবচাইতে আপন যিনি, নবীজির চাচা আবু লাহাব, এটা আপন চাচা। আর পাশে যেটা ছিল বাড়ির পাশে, ওটা চাচা তো চাচা, আবু সেহেল, আপন চাচা না। এর স্ত্রী উম্মে জামিল মানুষের কাছে ডাক দিয়ে ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছে, মোহাম্মদ ওকে নিয়ে আর চিন্তা নেই, কারণ ও মারা গেলে ওর সন্তান একটা একটা করে 3টায় চলে গেল। ও মারা গেলে ও নির্বংশ হবে, ওকে ওর নাম নেওয়ার মতো দুনিয়ার কেউ থাকবে না। দিকে ছেলে মারা গেছে, সান্ত্বনা দেবে কি না? আপন মানুষ এসে আরো মানুষকে জানাচ্ছে। নবীজি দুঃখ পেয়েছিলেন এই সময়, কারণ বাইরের কোন মানুষ যদি কিছু বলে দুঃখ কম লাগে, আপন মানুষ যদি কাঁটা ঘায়ের উপরে নুনের ছিটা দেয় সহ্য করা যায়। নবীজি যখন কাঁদছিলেন আরো বেশি। বিপদে কেউ যদি পড়ে, ওই বিপদ দেখে আপনি যদি মজা লুটে নেন, যে ওর বিপদ হয়েছে, যে ও বিপদে পড়েছে আর আপনি মজা পাচ্ছেন, তাহলে ওই বিপদে আপনাকে ফেলতে আল্লাহর বেশি সময় লাগবে না। নবীজির ছেলে ইন্তেকালের কারণে আবু লাহাবের স্ত্রী আনন্দ করেছিল বেশি, এই জন্য আল্লাহ দুনিয়াতেই তার 2টা সন্তান উতবা সাইবা, এই 2টাকে দুনিয়ার ময়দানে বিদায় দিয়ে আল্লাহর নবীজির ওই সন্তানের প্রতিশোধ আল্লাহ নিয়েছে। আর যারা ইসলামের কারণে অনেকেই বিপদে আছে, আর এদের বিপদ দেখে অনেকে আনন্দ পাচ্ছে। আপনি আনন্দে আছেন, আপনাকে বিপদে ফেলতে আল্লাহর বেশি সময় লাগবে না, শেষে আপনারা দেখে 10টা মানুষ হাসবে। আমি কি বোঝাতে চাইলাম হয়তো আপনি বুঝেছেন না, না বোঝার ভান করে আছেন। অনেকে আবার না বোঝার ভান করে থাকে। কত মানুষের বিপদ, এটা দেখেও দুঃখ পাবে কি, আফসোস করবে কি, অনুশোচনা করবে কি? না, ওর আরো বৃদ্ধি বাড়ে, যা ও মরেছে আরো মরুক। এরকম আনন্দ যারা পাচ্ছেন, সূরা কাউসারের শিক্ষা, আপনাকে ওই বিপদের চাইতে কঠিন বিপদে আল্লাহ ফেলবে, আল্লাহর বেশি সময় লাগবে না। কথা বলেন, আপনি আনন্দ পান। আমার ভাইরা, এই ভারাক্রান্ত মন নিয়ে নবীজি যখন বসে আছেন, কেউ কেউ লিখেছেন বিশ্ব নবীকে ওই সময় আল্লাহ সূরা কাউসারটা দিয়ে ধন্য করেন। হে নবী, আপনি কাঁদবেন না, ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই আপনাকে আমি কাউসার দান করে দিয়েছি। এই গেল একটা। 2 নম্বরে, যেহেতু এটা মক্কার কাহিনী, আবু লাহাব কোন জায়গার মানুষ? মক্কার। কথা বলেন। তার স্ত্রী যখন এভাবে নবীজির বিরুদ্ধে কথাগুলো বলছিল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুঃখ পেয়েছিলেন, কাঁদছিলেন। আয়াত নাযিল হয়েছে, বোঝা যাচ্ছে সূরা কাউসার মক্কায় অবতীর্ণ নাকি? 2 নম্বরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি নবীজির পাশে বসে আছি, নবী দ্বন্দ্রাস্থান ছিলেন। হঠাৎ করে দেখি ঘুমের ভেতরে নবীজি হাসতেছেন। কাবা শরীফের না, মদিনা শরীফে মসজিদে নববীতে হেলান দিয়ে বসে আছেন, যেখানে তিনি বাবে জিবরাইল নামে যে গেটটা, যে গেট দিয়ে জিবরাইল সাল্লাম আসতো, ওখানে তিনি হেলান দিয়ে বসে আছেন। হঠাৎ করে দেখে বিশ্বনবী ঘুমের তন্দ্রা আচ্ছন্ন অবস্থায় ঘুম ভেঙে তিনি হাসতেছেন। হযরতে আনাস যেহেতু বর্ণনা করেন যে এই সময় জিজ্ঞাসা করলাম, হে নবী আপনি হাসেন কেন? নবীজি বলেন, এমন একটা সূরা আল্লাহ আমাকে দিয়েছে, আমি না হেসে পারলাম না। সুবহানাল্লাহ বলতে পারেন। এখন হযরত আনাস তিনি মদিনার মানুষ। কোন জায়গার? নবীজি মদিনাতে যাবার পর হযরতে আনাসের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব মানুষ, চিন্তা করলেন নবীজি এসেছে, সবাই যে যা পারে নবীকে হাদিয়া দিচ্ছে। এই যে হাদিয়া দেওয়া, এটা কিন্তু সুন্নাত। এটা কি? এই হাদিয়া এখন তো বন্ধ হয়ে গেছে। এখন পীর সাহেবরা শুধু চায় যে মুরিদরা আমাদের হাদিয়া দেবে। আজ পর্যন্ত আমি এমন শুনিনি কোন পীর তার মুরিদকে হাদিয়া দিয়েছে। এটা হয় কিন্তু খুব কম। আলেমরা শুধু হাদিয়া নেওয়ার আশায় থাকে, কিন্তু হাদিয়া দেওয়া লাগবে এরকম আলেম খুব কম আছে। এক কথা বলছেন এখানে। অথচ এটা সুন্নাত। নবীজির সাহাবীরা নিজেরা গরু জবাই করে, মোষ জবাই করে, ছাগল জবাই করে মাথাটা নবীর বাড়ি দিয়ে আসছে। এটাও সুন্নাত। এই হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত, এটা কিন্তু এখন শুধু নেওয়া সুন্নাত, দেওয়া হারাম। এই সুন্নাতটা জারি করা লাগবে, সে যাই হোক। অন্তত একটা কলম আপনি দিতে পারেন, ওটাও একটা হাদিয়া। তাহলে একটা সুন্নাত আপনার আদায় হবে। আর একটা এই যে এই সুন্নাতটা কিন্তু আস্তে আস্তে মারা যাচ্ছে, মানে নেওয়াটা আছে, দেওয়াটা নেই। এক কথা বলছেন এখানে। এই দেওয়া সুন্নাত এটা আছে, এটা মারা যাচ্ছে। এই সুন্নাতটা জিন্দা করবেন। দরকার আপনার বউকে একটা কিছু কিনে হাদিয়া দিন, ওইটাও সুন্নাত। হযরতে উম্মে সুলাইম চিন্তা করলেন, সবাই তো সব জিনিস টাকা পয়সা দিয়ে বিভিন্ন জিনিস দিচ্ছে, খেজুর দেয়, কেউ 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 বিভিন্ন জিনিসপত্র কিনে দেয়, কিন্তু আমি গরিব মানুষ কিচ্ছু দিতে পারলাম না। হযরতে আনাসের বয়স ছিল ওই সময় একেবারে হালকা। নিয়ে গেলেন, 7 বছর মাত্র বয়স। হযরতে আনাসকে নবীজির কাছে নিয়ে গেল, হে রাসূল আমার তো কিচ্ছু নেই দেওয়ার মতো, আমার এই সন্তানটা আমি হাদিয়া দিলাম, আপনি আমার এই হাদিয়াটা গ্রহণ করেন। হযরতে আনাসকে নবীজি হাদিয়া হিসাবে নিয়ে 10 বছর নবী খাদেম হিসাবে ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন। হযরতে আনাস ছিলেন নবীজির খাদেম কয় বছর? এটা হাদিয়া। এটা কি? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আনাসকে হাদিয়া দিয়েছিলেন। তিনি বলেন, আমি 10 বছর নবীজির খেদমতে আছি, কোনো দিন নবী আমাকে বলেন না, এই এটা করলে কেন, এটা করো নাই কেন, এটা এত বেশি করো কেন। 10টা বছরের ভেতরে নবীজি আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, যারা দায়িত্বে থাকবে দুনিয়াতে, যে যত বড় দায়িত্বে থাকবে তার অধীনস্থ মানুষদের সাথে এরকম ব্যবহার করা লাগবে। অন্তত 10 বছর যদি আমার কাছে থাকে, আমার আচরণে যাতে এরকম না বলেন, না আমি আনাসের মতো ব্যবহার পাইনি, এরকম যেন বলতে না পারে। তিনিও তো মানুষ ছিলেন, 10 বছরে নবীজি তাকে ধমক দিয়ে কথা বলেন নাই, অথচ মাত্র 7 বছর বয়সে গেছে নবীর বাড়িতে। অতটুকু মানুষকে তো কথা বললে উল্টা কাজ করার কথা। হযরতে আনাস বলেন, একদিন নবীজি আমাকে বললেন, এই কাজটা একটু করো দেখি। আমি গেলাম, বাইরে যেয়ে দেখি মার্বেল খেলা হচ্ছে, পাথর দিয়ে মার্বেল বানানো খেলা করছে ছেলেরা। আমি খেলায় লেগে গেলাম। খেলা শেষ করতে আমার দেরি হয়ে গেছে। নবীজি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে দেখে আমি আসি না। নবীজি নিজে যে ওই কাজ করে এসে দেখে আমি খেলায় লিপ্ত। নবীজি আমার মাথায় হাত দিয়ে, আমি ঘুরে তাকিয়ে দেখি যে বিশ্বনবী। নবীজি আমাকে বকাঝকা করলেন না, মারধর করলেন না, গালিগালাজ করলেন না, ডাক দিয়ে বলে, আনাস তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম, দেরি দেখে আমি নিজেই ওই কাজ সমাধান করে চলে এসেছি। আজ দেশের যারা দায়িত্বশীল আছে, যারা শিক্ষক, যারা বাবা, যারা বড় ভাই, যারা অধীনস্থ মানুষদের সাথে যদি এইরকম আচরণ একটু করতে পারতো, আমার মনে হয় দেশ জান্নাত হয়ে যেত।
আপনার দোকানে যে কর্মচারীটা আছে ওকে মানুষই আপনি মনে করেন না, গরিবের ছেলে বলে। আপনি একটা জায়গার দায়িত্বে আছেন, নিজের অধীনস্থ মানুষ যারা আছে ওদেরকে আপনি গোলামের মতো ব্যবহার করেন। আপনাকে ওই জায়গায় নামিয়ে ওই লোকটাকে আল্লাহ পাওয়ারে দিতে বেশি সময় আল্লাহ লাগার কথা না। কথা বলেন না কেন? আপনাকে আল্লাহ পাগল বানিয়ে পায়খানা খাওয়াবে, আর ওই লোকটাকেই দেখবেন আপনার বস বানিয়ে দিয়েছে। হযরত আনাস এই জন্য বলেন, আমি 10 বছর নবীর বাড়িতে ছিলাম, কোনদিন নবী আমাকে ধমক দিয়ে কথা বলেন না, হাদিয়া দিচ্ছিলেন। হযরত আনাস বলেন, আমি বর্ণনা করলাম এই জন্যে কারণ দেখলাম নবীজি হাসতেছেন। বিশ্ব নবী বলেন, আমার উপরে এই মাত্র একটা সূরা নাযিল হয়েছে, যেটা না শুনে আমি না হেসে পারলাম না। এর নাম হচ্ছে সূরা কাউসার। এখান থেকে বোঝা যায় সূরা কাউসার মদিনায় অবতীর্ণ। তাহলে একটা সূরা 2 জায়গায় অবতীর্ণ হয়েছে আমরা জানতে পারলাম নাকি? কথা বোঝা গেছে? আমার ভাইরা এবার আসেন সূরার দিকে, তাফসীরের দিকে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না এখানে যে নুনের উপর তাসদিদ আছে, এটার দ্বারা গণনা ওয়াজিব হয়ে যায়। 2টা অক্ষরে যদি তাসদিদ থাকে তাহলে কোরআন পড়তে গেলে আপনাকে গণনা করা ওয়াজিব, না করলে গুনাহ হয়ে যাবে। বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, ইতিহাস এগুলো যাতে আপনি নাও পড়েন, আপনার কবিরা গুনাহ হবে, সগীরা কিছুই হবে না। এগুলো জানা ফরজ না, নফল না, সুন্নত না, মুস্তাহাব না, নফল না, মুবাহ। শিখলে অসুবিধা নেই, না শিখলেও কোনো গুনাহ নেই। কিন্তু কোরআনে কারীমে যেভাবে আমি এখন শেখাবো, আপনার যদি এইভাবে পড়তে না পারেন, আপনি যদি বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনার কবিরা গুনাহ হবে। কারণ এমনও কোরআনের পাঠক আছে, কোরআন নিজে তাদের উপরে লানত করে। এগুলো করে বেশিরভাগ অধিকাংশ গ্রাম্য মেয়েদের। মানুষ মারা গেলে 4-5 জন এক জায়গায় গই হলে পড়ছে, 1 আলিফের টান দেওয়ার জায়গায় দিয়েছে 8 আলিফ। এই ইন্না যদি ওরা টান দেয়, এখানে তো 3 আলিফ টান আছে, ওরা মনে হয় 10 আলিফ দেবে। এই কথা বলছেন না? তাহলে এখন থেকে কোরআন পড়তে গেলে আমি একবার পড়বো আর আপনি পড়ে নেবেন, শুদ্ধ হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনাকে প্র্যাকটিস করা লাগবে, বারবার রিভাইজ দেবেন। প্র্যাকটিস করতে করতে অন্তত 10টা সূরা যদি শুদ্ধ হয়ে যায়, দেখবেন নামাজের ভেতর আপনার মন চলে এসেছে। আপনার এগুলো তো খেয়াল নেই। দুনিয়ার দিকে মানুষ যখন ঝুঁকে যায়, আর দুনিয়া জিফাতুম ওয়া তালিবুহা কিলাব, নবীজি বলেন দুনিয়া হচ্ছে মৃতদেহ, আর এই মৃতদেহ খোঁজ করে বেড়ায় কুকুরে। এই কথা বলেন না কেন? ওগুলো পাওয়ার জন্য আপনি এত ব্যস্ত, অথচ আজ পর্যন্ত 50 বছর বয়স সূরা কাউসারও শুদ্ধ করে পড়তে পারেন না। দুনিয়ার বিষয় হলে তো আপনি সব ঠিকঠাক বোঝেন। এখানে যারা এসেছেন, যেহেতু তাফসীর মাহফিল, এটা আপনাকে কিছু নেওয়া লাগবে। নুন এবং মিমে যদি তাসদিদ হয়, গণনা করাই লাগবে, নাকের ভেতরে বাঁশির মতো। ইন্না, কথা বোঝা যাচ্ছে? এখানে টান হবে 3 আলিফ। কয় আলিফ বলেন না কেন? 3 আলিফ টান হয়, 4 আলিফ টান হয় কখন আপনি জানেন? লম্বা আলিফের পরে, আলিফের পরে যদি ছোট্ট হামজা আসে জবরের পরে, তাহলে 4 আলিফ টান হয়। ইদা জা নাসরুল্লাহ। আর জবরের পরে আলিফ, এর উপরে যদি আরেকটা লম্বা আলিফ আসে, তাহলে 3 আলিফ টান হয়। এটা মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল। এখন তো গ্রামার এভাবে তাসবিদের কায়দা বোঝানোর সময় না, আমি একটু টাচ দিলাম। আপনারা এভাবে যদি 8টা 10টা নিয়ম একটু ফলো করতে পারেন, আর একটু আয়ত্ত করে রাখতে পারেন, দেখবেন আপনার কোরআন শরীফ শুদ্ধ হয়ে গেছে। শুধুমাত্র নুন সাকিনের 4টা, মিম সাকিনের 3টা, আরে র পড়ার কায়দা আছে 5টা, আরে ওয়াজিব গণনা 2টা, আর মাখরাজ আছে 17টা। এই কয়টা মোটামুটি ভালোভাবে আয়ত্ত করতে পারলে কোরআন শরীফ ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। চেষ্টা করবেন ইনশাল্লাহ, নাকি? চেষ্টা থাকবে তো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জানালেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে অবশ্যই আমি কাউসার দান করেছি। কি দান করেছি? এখন এই কাউসারটা কি? কাউসারের আমি 26টা অর্থ পেয়েছি তাফসীরে কুরতুবীতে।
কাউসার আপনি এতদিন শুধু পড়ে গেছেন, আগে বললাম না যাকে আপনি মানতে চান তাকে আপনি জানেন আগে। আপনি যদি না জানেন তো মানবেন কি করে? সূরা কাউসারের অর্থ আমি পেয়েছি 26টা তাফসিরে কুরতুবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি। নবীজি শোনার পরে কেন হাসলেন? এই জন্য হেসেছিলেন। 1 নম্বরে আমার ভাইরা, কাউসারের 1 নাম্বার অর্থ আমি পেয়েছি ঝর্ণা। কাউসার মানে জান্নাতের ভেতরে আল্লাহ একটা ঝর্ণা বানিয়ে রেখেছেন, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ঝর্ণাটা আল্লাহ আমার নামে রিজার্ভ করে দিয়েছেন। আমি যাকে ওই ঝর্ণার পানি 1 গ্লাস দেব, সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসার্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাউসার আমরা চাই না চাই না? নবীজি কাউসার দেওয়ার জন্য একটা একটা করে ফেরেশতাদেরকে বলবে তোমরাও দাও। হঠাৎ করে দেখা যাবে কিছু মানুষ দৌড়িয়ে এসে বলবে, হে রাসূল আমরাও আপনার উম্মত। সামনে পর্দা পড়ে যাবে। নবীজি বলেন, রব্বুল আলামিন এরা তো আমার উম্মত, এদের সামনে পর্দা ফেলে দিলে কেন? তুমি সুযোগ দাও, আমি একটু পানি ওদেরকে দেই। কিসের পানি? কাউসারের। জোরে বলেন। আওয়াজ আসবে রাসূল আপনি বিদায় নেওয়ার পরে, এরা উম্মত ঠিক আছে,